অনেকেই নতুন যারা আমাকে মেসেজ করেছিলেন সার্ভে সম্পর্কে জানার জন্য। সার্ভে নিয়ে আপনারা ভিডিও চেয়েছিলেন। তাদের জন্যই আজকের ভিডিওটা সার্ভে মাস্টার কোর্স। এই কোর্সটা পার্ট বাই পার্ট আসবে। আজকেরটা পার্ট 1, এরপর পার্ট 2, পার্ট 3 এভাবেই আসবে। আমি আপনাদের জন্য এটা আলাদা একটা প্লেলিস্ট করে দিব। আপনারা এখানে পুরো A to Z সার্ভের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু আপনারা জানতে পারবেন। আজকের টপিকটা হচ্ছে সার্ভে কি। আমি একদম বিগিনার লেভেল থেকে শুরু করব। সার্ভে হলো কোনো কোম্পানি বা অর্গানাইজেশন মানুষের অপিনিয়ন, এক্সপেরিয়েন্স বা ইনফরমেশন জানার জন্য কিছু প্রশ্ন তারা সেট করে। কোম্পানিগুলো জানতে চায় মানুষ কোন প্রোডাক্ট পছন্দ করে, কোন সার্ভিস ভালো লাগে, কোন জিনিসে তাদের সমস্যা হচ্ছে বা তারা ফিউচারে কিরকম প্রোডাক্ট চাচ্ছে। এই ইনফরমেশনগুলো নেওয়ার জন্যই সার্ভেগুলো তৈরি করা হয়। উদাহরণ হিসাবে আমি যদি বলি, ধরুন একটা মোবাইল কোম্পানি নতুন ফোন লঞ্চ করতে চায়। লঞ্চ করার আগে কোম্পানিটার আসলে কি, কি জানতে হবে? কারণ হচ্ছে মার্কেটে তো তাদের আগেই আরো অনেক কোম্পানি আছে যারা মোবাইল ফোন ম্যানুফ্যাকচার করতেছে। এখন তাদের ফোন না নিয়ে কেন এই কোম্পানির ফোনটা তারা নিবে? এটার জন্যই তাদের রিসার্চ করতে হয়। যেমন ধরেন, মানুষ কেমন ক্যামেরা পছন্দ করে, কত বাজেটের ফোন বর্তমানে মার্কেটে বেশি সেল হচ্ছে, এরপর ব্যাটারি ব্যাকআপটা ইম্পর্টেন্ট নাকি ফোনের ডিজাইনটা বেশি ইম্পর্টেন্ট। দেখা যায় যে একটা এরিয়াতে তারা এই সার্ভেটা করানোর পর দেখতেছে যে এই এরিয়ার ভিতরে কোন ব্র্যান্ডের ফোনটা বেশি ইউজ করতেছে মানুষ। তো এই তথ্যগুলো কালেক্ট করার জন্যই সার্ভে কোম্পানি ব্যবহার করে। কিরকম ব্যবহার করে? যেমন হচ্ছে কোনো একটা ম্যানুফ্যাকচার কোম্পানি বা অর্গানাইজেশন তারা নিজেরা আসলে সার্ভে আপনাদের কাছে হচ্ছে পাঠায় না। তারা একটা মাঝখানে থার্ড পার্টি হায়ার করে, যারা মূলত এই সার্ভে কোম্পানি, আমরা যে সাইটগুলোতে কাজ করি মূলত তাদের কাছেই বিভিন্ন কোম্পানি অর্গানাইজেশন থেকে সার্ভেগুলো দেওয়া হয়। এরপর সার্ভে কোম্পানি সাধারণ মানুষের কাছে সেই প্রশ্নগুলো পাঠায়। এখন আপনি যখন এই সার্ভেগুলোর অনেস্ট অ্যান্সার করতে পারবেন, প্রপারলি সুন্দরভাবে এই সার্ভেগুলোর অ্যান্সার আপনি দিতে পারবেন, তখনই কিন্তু এর বিনিময়ে আপনি একটা রিওয়ার্ড পান। যেমন কিছু, কিছু সাইটে অ্যামাজন, অ্যাপল এগুলো থাকে, আবার কোথাও, কোথাও অ্যামাজন, অ্যাপল থাকে না, পেপ্যাল থাকে। এটা সাইট বুঝে আরকি বিভিন্ন সাইট বিভিন্ন রকমের রিওয়ার্ড দিয়ে থাকে। এখন কথা হচ্ছে সার্ভে মানে কি শুধু র‍্যান্ডম ক্লিক করা কিনা? যেমন একটা সার্ভে আসলো, আমি জাস্ট র‍্যান্ডমলি ইচ্ছামত ক্লিক করে, করে কমপ্লিট করে দিলাম। জিনিসটা কিন্তু এরকম না, এতটাও সহজ না। এখানে আপনার যে বেসিক মানে আপনার প্রোফাইল, কান্ট্রি, এজ, ইন্টারেস্ট এগুলোর উপরে ডিপেন্ড করেই কিন্তু সার্ভে আসে। যেমন ধরুন আপনি একজন টিচার, এখন আপনার কাছে ইঞ্জিনিয়ার রিলেটেড কোনো সার্ভে আসবে না। কারণ সেগুলোর অ্যান্সার তো আর আপনি দিতে পারবেন না, যেহেতু আপনি একজন টিচার। আবার ইঞ্জিনিয়ারের কাছে টিচারের কোনো সার্ভে আসবে না। সার্ভে সাইটে যখন আপনি অ্যাকাউন্ট করবেন, এই তথ্যগুলো যখন আপনি সাবমিট করবেন, আপনার বয়স, এজ, তারপর হচ্ছে আপনার জব টাইটেল, আপনি কি কাজ করেন, আপনার চিলড্রেন কয়টা আছে, যাবতীয় এগুলো যখন আপনি সাবমিট করেন, সাবমিট করার পরে এগুলোর উপর বেস করেই হচ্ছে আপনার প্রোফাইলে সার্ভে আসে। সবাই কিন্তু বিভিন্ন এসএসএন ইউজ করে এই সার্ভেগুলো করে থাকে। আপনার যে মাইন্ডসেট এটা কিন্তু একদম রিয়াল ইউএস এর মানুষের মতো করতে হবে। যেমন হচ্ছে ইউএস এর মানুষ কিরকম কেনাকাটা করতে পারে, কোথায়, কোথায় তারা ঘুরতে যায়, তারা কিরকম, তাদের হ্যাবিট গুলো কি, তারা কি, কি পছন্দ করে, এগুলো হচ্ছে আপনার জানতে হবে। বর্তমানে এআই ইউজ করে কিন্তু আপনারা সব রকম তথ্যই জানতে পারবেন। তো এই কোর্সে আমি এআই কিভাবে ইউজ করতে হয় আমি সেগুলোও পার্টে দেখাবো। নেক্সটে যখন আরো অ্যাডভান্স পার্টগুলো আসবে সেখানে আপনারা এগুলো জানতে পারবেন। তো শুরু করতেছি একদম বেসিক থেকে। আপনারা বেসিক থেকে যদি নলেজটা না নেন সেক্ষেত্রে অ্যাডভান্স সার্ভেগুলো কিন্তু আপনারা আগে বুঝতে পারবেন না। এখন এখানে দেখেন, এখানে আমি একটা নাম রেখেছি, সেটা হচ্ছে জ্যাক কেবিন। এটা হচ্ছে জ্যাক হচ্ছে ফার্স্ট নেম অ্যান্ড কেবিন হচ্ছে লাস্ট নেম। এটা একটা ইউএস এর নেম। এরপর হচ্ছে বয়স 52 বছর। এরপর হচ্ছে ডেট অফ বার্থ 10 নভেম্বর 1972। তো এটা হচ্ছে তার জন্ম তারিখ। তার বয়স হচ্ছে 52 বছর। এরপর হচ্ছে দেখেন তার স্ট্রিট অ্যাড্রেস, মানে হচ্ছে তার যে এলাকাটা। আমাদের যেমন হোল্ডিং নাম্বার থাকে, বাসার রোডের যে নাম্বার থাকে, এটা হচ্ছে তাদের একদম স্ট্রিট অ্যাড্রেস, তার বাসার যে অ্যাড্রেসটা সেটা। এরপর হচ্ছে তার সিটি, সিটি হচ্ছে লস অ্যাঞ্জেলেস, স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া, আর জিপ কোড হচ্ছে 90-241। জিপ কোডটা হচ্ছে আমাদের যে পোস্টাল কোড থাকে তাদের হচ্ছে জিপ কোড। এরপর দেখেন কাউন্টি, এটা হচ্ছে তার হচ্ছে যে এরিয়ার নামটা, সেটা হচ্ছে এই যে সিটির নামটাই। সার্ভেতে অনেক সময় হচ্ছে কাউন্টি জিজ্ঞেস করে, সিটি, এই যে সিটিটা জিজ্ঞেস না করে
কাউন্টি জিজ্ঞেস করে। তো কাউন্টিটা হচ্ছে লস এঞ্জেলেস। এরপর দেখেন তার চিলড্রেন ১ম হচ্ছে গার্ল, এজ হচ্ছে ১০। এরপর হচ্ছে দেখেন বয়, এজ হচ্ছে 15। ১৫ বছরের বয়সের একটি ছেলে এবং হচ্ছে ১০ বছর বয়সের একটি মেয়ে। এরপর তার ওয়াইফের বয়স ৫০ বছর। আর ইন্ডাস্ট্রি হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। ইন্ডাস্ট্রিটা হচ্ছে সে কোন ফিল্ডে কাজ করতেছে, মানে তার জবটা কি, কি রিলেটেড জব সে করে। যারা আইটি ইন্ডাস্ট্রিতে জব করে তাদের কাছে মূলত সার্ভেগুলো একটু বেশি আসে। কারণ হচ্ছে অনেক সময়ই আইটি রিলেটেড অনেক সার্ভে আসে যেগুলোর জন্য এই ইন্ডাস্ট্রির মানুষকে দরকার হয়। যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে মূলত তাদের দরকার হয়। এইজন্য মূলত আমরা এই ইন্ডাস্ট্রিটা চুজ করেছি। এছাড়াও আপনারা চাইলে যেকোনো ইন্ডাস্ট্রি এখানে চুজ করতে পারেন। যেকোনো আপনারা ইন্ডাস্ট্রি চুজ করতে পারেন। তবে আইটি চুজ করলে বাকিগুলোর তুলনায় কিছুটা হলেও বেশি সার্ভে পাওয়া যায়। এইজন্যই এখানে আমি আইটিটা রিকমেন্ড করব। এখন কথা হচ্ছে আপনারা এই এসএসএন গুলো কিভাবে পাবেন, কোথায় পাবেন? এই এসএসএন গুলো আসলে আপনারা নিজেরাই বানাতে পারবেন। আপনাদের কিনতে হবে না কোথা থেকেও। একদম টোটালি ফ্রি বানাতে পারবেন। এটা বানানোর ভিডিওটা আমার চ্যানেলেই দেওয়া আছে। আপনারা এই ভিডিওটা দেখে নিবেন। এখানে কিভাবে এই এসএসএন গুলো বানাতে হয় পুরো A to Z দেখানো আছে সুন্দরভাবে। আপনারা এই ভিডিওটা দেখে নিবেন। তাহলে আপনারা এরকম এসএসএন বানাতে পারবেন। আপনাদের আজকের পার্টে কাজ থাকবে এরকম একটা এসএসএন তৈরি করা। আজকের পার্টটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট পার্টে।